হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আগে এখানে দেখিয়ে দিই কি কি আছে, তারপর বলছি ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। তো এখানে দেখতে পাচ্ছ শিকাকাই, ভৃঙ্গরাজ, আমলা, রিঠা আর হিবিস্কাস পাউডার আমি অর্ডার করেছি। আর এখানে আছে একটু দই, পেঁয়াজের রস আমি নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজের রস এখানে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম। এবার এই সব কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। এই পাউডারগুলো তোমরা অনলাইনেই পেয়ে যাবে, আমি অনলাইন থেকেই পারচেস করেছি। ফার্স্ট টাইম ইউজ করব, তো অনেস্ট রিভিউ দেব কেমন কি হচ্ছে। অ্যালার্জির কোনো প্রবলেম থাকলে এটা স্কিপ করতে পারো বা ডক্টরের সাথে কনসাল্ট করতে পারো। মিক্স করব। বর্ষাকালে এত হেয়ার ফল হয় যে কি আর বলি, মানে মাথায় চুল কম, ফ্লোরে বেশি। তো যাই হোক, সেই জন্য আমি ডিসাইড করলাম যে কিছু একটা কেয়ার করা যাক, কারণ পার্লারে গিয়ে দেখো সবসময় পসিবল হয় না, অনেক খরচা সাপেক্ষ। একটু ন্যাচারালি হার্বাল ওয়েতে যদি পারা যায় তো খুবই ভালো। এই সবগুলোকে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। কি নিয়ে এসেছিস দে, ক্যাপসুল একটা দেবো এখানে। আর হ্যাঁ, আমি ভুলে গেছিলাম, তাই ওকে দিয়ে আনালাম। এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নেবে, তাতে ভালো হবে চুলটা। এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি পুরো চুলে অ্যাপ্লাই করে নেব। দেখো, ক্যামেরা ধরে আছে আমার মা, তো মাকে বলে দিতে হচ্ছিল যে একটু ঠিক মতো ধরো, মানে ফোনটা আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল বারবার, না হলে এই দেখো সাইডের দেওয়াল উঠছে, তো একটুখানি দেখিয়ে দিতে হচ্ছিল। তবু অনেকটাই হেল্প হয়েছে আমার। এই 5 রকমের পাউডার যেটা দিয়ে আমি পেস্টটা তৈরি করলাম, সেটা দিয়ে যদি দই দিয়ে আগের দিন রাতে ভিজিয়ে রাখা যেত সেটা আরও বেশি ভালো হতো, কিন্তু আমার মনে ছিল না। সব কিছু সকালেই রেডি করে আমি তাড়াতাড়ি করে হেয়ার প্যাকটা লাগিয়ে নিলাম। হাতটা ধুয়ে আসি, তারপরে একটা পার্সেল এসছে সেটা ওপেন করবো। চুলে হেনা করা হয়ে গেছে, হেনা করে ফেলেছি, ফরেনারের মতো দেখতে লাগছে। হেয়ার ফল হতে হতে 2-4টেই চুল বেঁচে আছে, সেটা যদি যত্ন না করি তাহলে একদমই হবে না। এবার আমি 40 মিনিট রেখে তারপরে আমি চুলটা ধুয়ে ফেলবো। আর একটা পার্সেল এসছে নাইকা থেকে, সেটা তোমাদের সঙ্গে ওপেন করবো। এখনই বাজে 1:45, আমি 40 মিনিট রাখবো, মানে এখনও 1:25 আমাকে শ্যাম্পু করতে হবে। কি এই যে পার্সেল এসছে, পার্সেলটা আমি এখন ওপেন করব তোমাদের সামনে। আরে সব কিছুতে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে, এই যে এটা, এই যে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তেঙ্গে তেঙ্গে রে তেঙ্গে তেঙ্গে তেঙ্গে, গানটা জানিস? ওই কালো গামলায় পাইপ দেওয়া। হ্যাঁ ফল বলিস না, হ্যাঁ হ্যাঁ জল ভরছি, যাও তাকা, এদিকে তাকা। তেঙ্গে তেঙ্গে রে তেঙ্গে 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 রে তেঙ্গে। গানটা কি জানিস আগে বল, জানিস গানটা? নাচবি তো, গানটা তোকে দেখাবো, ঠিক আছে, ফেসবুকে। চলো এটা আমি ওপেন করে নিই, ঠিক আছে। ওপেন ফ্রম হেয়ার, দেখি এখান থেকে ওপেন করি। বাবাই তো দেখো হাত কোথায় আছে, সেদিকে সেদিকে ঘোরা, এখানেই আছে, পুরো হাত দেখা যাচ্ছে আমার, কিন্তু নিতে পারছি না রে। যেখান দিয়ে তুমি খুঁজছো সেখান দিয়ে দেখা যাচ্ছে, সামসা দেখা যাচ্ছে। ভাই কত কিছু অর্ডার করেছি জানিস? শুধু অর্ডার দিয়ে দাও। এটা তোর মুখে মুখে দেবো চিপকে? না। কই তুই, তোর মুখ কোথায়? এই যে আমি এইখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোর মুখে চিপকে দেবো? না, আর মুখ বন্ধ করে থাকবি। এবার ধর, এবার ধর। বাবারে 4টে জিনিস, বাট আমি তো 5টা জিনিস অর্ডার করেছিলাম। নাইট ক্রিম, আর ঝটপট দেখাই, মা আর সিটাফিলের ফেস ওয়াশ এটা কিনেছি, আর
কিনেছি সিনামাইড টোনার, আর এটা হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম। আমি ফার্স্ট টাইম ইউজ করব, দেখা যাক কেমন হয়। আমার যত সম্ভব মনে হচ্ছে ভালো হবে, কারণ আমার সেন্সিটিভ স্কিন, আর এটা ড্রাই টু ভেরি ড্রাই স্কিন, আমার সেন্সিটিভ টু ড্রাই। তো আমি এই কটা জিনিস কিনেছি, বাট আমি 5টা জিনিস কিনেছি রে, এখানে তো 4টে, আর কি আসেনি? ও না, নেই। সিটাফিল ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজিং ক্রিম, আর এটা হচ্ছে নাইট ক্রিম। কারণ আমি কোনো ডে ক্রিম, নাইট ক্রিম কিচ্ছু ইউজ করতাম না। আমার যখন মনে হতো যে মুখটা আমার একটুখানি টানছে, তখন আমি একটা জিনিস মুখে মাখতাম, সেটা হচ্ছে যখন আমার মুখটা খুব চচ্চর করতো, তখন আমি তো মনে হলো না এবার একটু কেয়ার করার দরকার আছে, তাই জন্য, কারণ বয়সও তো হচ্ছে। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, জল ভরে গেছে, আমার মা বলে গেছে, আমাকে দায়িত্ব দিয়ে গেছে জলটা বন্ধ করতে, কলটা, সেটা আমি করে। তো 40 মিনিট হয়ে গেছে, এবার আমি হেয়ার ওয়াশ করব। হেয়ার ওয়াশ করে আসি, তারপরে দেখি চুলটা কেমন সিল্কি হয়। ফাইনাল রেজাল্ট দেখার জন্য একটু ওয়েট করো। চলো, 40 মিনিট হয়ে গেছে, এবার আমি হেয়ারটা ওয়াশ করে আসি। 40 মিনিটের বেশি হয়ে গেছে। আসছি। দেখো হেয়ার ওয়াশ করার পরে আমার চুলটা কিরকম লাগছে। এখানে কিন্তু আমি কোনো সিরাম ইউজ করিনি, নর্মালি শ্যাম্পু করে এসেছি। আর দেখো চুলটা কতটা সিল্কি হয়েছে। আগে যেটা ছিল ফ্রিজি ফ্রিজি ভাব, সেটা কিন্তু নেই, অনেকটা সিল্কি হয়েছে। মাসে অন্তত একবার করলেই যথেষ্ট, কিন্তু সত্যি কথা বলতে সেটুকু খেয়ে দিয়ে আমি পড়াতে চলে গেছিলাম। এসে আমার মনে হলো যে না, ভিডিওটা তো এন্ড করা হয়নি, সেই জন্য এই দেখো জাস্ট গ্লসিনেসটা জাস্ট দেখো। वाओ, नेचुरल बाउंसी हो गया। चलो, खुद की बहुत तारीफ कर चुकी हूँ। एक्चुअली ये प्रोडक्ट का तारीफ है। सত্যি আমি যে এই স্যাশেগুলো কিনেছি, এই প্যাকেটগুলো, এগুলো খুবই ভালো। মানে রিঠা পাউডার, আমলা পাউডার, হিবিস্কাস, তারপরে ভৃঙ্গরাজ, এটা খুব হেল্পফুল হয়েছে আমার জন্য। খুব সুন্দর, মানে ন্যাচারালি চুলকে প্রোটেক্ট করে, ন্যাচারালি চুলের কেয়ারের জন্য এটা খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে অন্য ব্লগে, অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।